আলাইকুম। এইমাত্র সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো 12 ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান শেখ হাসিনার। জানাবো গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সহ অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। জানাবো ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত নেতার, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো নির্বাচনী মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসুদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ না বুঝি না, ভোট দিতে যাব না, একজন বাংলাদেশপন্থীর আহ্বান। রাষ্ট্র পুড়িয়ে রাষ্ট্রের বীর সৈনিকদের ঝুলিয়ে হত্যা করে ফ্যাসিস্ট ইউনূস রাষ্ট্র ক্ষমতা দখল করেছে পাকিস্তানপন্থী জামায়াতকে সাথে নিয়ে। বিগত 17 মাস বাংলাদেশ দেখেছে বঙ্গবন্ধুকে অপমান করার ধৃষ্টতা, মুক্তিযুদ্ধের প্রকাশ্য বিরোধিতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার ঘৃণ্য প্রয়াস। এদেশে মুক্তিযোদ্ধাদেরও হত্যা অপমানের ঘটনা ঘটিয়েছে ইউনূসের মব সন্ত্রাসীরা। আজ ইউনূস একটি হ্যাঁ না বুঝি না, ভোট দিতে যাব না। আসুন আপনারা আমার নিজ নিজ অবস্থান থেকে এই নির্বাচন বয়কটের মধ্য দিয়ে রক্ষা হোক আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের জন্ম নেওয়া বাংলাদেশের অস্তিত্ব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তবে কিসের ভোট? এ ভোটে তো ভোটাধিকারই নাই, আর গণভোট তো দূরের কথা। বাংলাদেশের মানুষ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের অধীনে অবৈধ নির্বাচনে ভোট দিতে যাবে না। এদিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। ঝালকাঠির রাজাপুর উপজেলায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাসহ অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্তাগড় ইউনিয়নের আয়োজনে দাঁড়িপাল্লার পক্ষে অনুষ্ঠিত এক উঠান বৈঠক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গণ অধিকার পরিষদের রাজাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হামিদ এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলার সভাপতি ইঞ্জিনিয়ার আলামিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি রাজাপুর কাঠালিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল করিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শ ও দেশের কল্যাণে কাজ করার লক্ষ্যই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী রাজনীতিতে নৈতিকতা ও আদর্শ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জামায়াতে ইসলামী নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াতের। নোয়াখালীবাসী বিভাগ চায়, সিটি কর্পোরেশন চায়। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন অঙ্গীকার করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবির পাশাপাশি হাতিয়া কোম্পানিগঞ্জ সুবর্ণচর নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ, কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হবে ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তাদের হাতে যদি দেশ যায় তাহলে ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব। জামায়াতে আমির বলেন, দেশের মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় মারদাঙ্গা জোয়ার উঠেছে ন্যায় ও ইনসাফের পক্ষে। আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা পাচ্ছি। বিশেষ করে জুলাই যোদ্ধা যুব সমাজ মুখিয়ে আছে 13 তারিখ থেকে নতুন এক বাংলাদেশ দেখার জন্য। যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কি আধিপত্যবাদের পক্ষ নেবে নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবে। তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা তাদের দ্বারা বাস্তবায়ন হবে। এ সময় তিনি নোয়াখালীর 6টি আসনে জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধের পাশাপাশি বিজয় নিয়ে ঘরে ফেরার অনুরোধ জানান। পরে আমির নোয়াখালীর 6 আসনের জামায়াতের 4 জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা এবং 11 দলীয় জোটের পক্ষের 2 জন প্রার্থীর হাতে শাপলাকলি তুলে দেন এবং জনসভায় অংশ নিয়ে মানুষের মাঝে পরিচয় করিয়ে দেন। এদিকে নির্বাচনী মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসুদের। শাপলাকলির সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করে তাদের 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি করেছেন নোয়াখালী 6 আসনের 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির
কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। অন্যথায় নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের এসব কথা বলেন মাসুদ। হান্নান মাসুদ আরও বলেন, হাতিয়ার নলাচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠানে আমার 8 থেকে 10 জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয়া অস্ত্রধারী সন্ত্রাসীরা। চিহ্নিত এসব সন্ত্রাসীদের 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, হাতিয়ায় সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে, তা না হলে নির্বাচনের মাঠে থাকবো কিনা তা আবারও ভেবে দেখতে হবে। আমরা প্রশাসনকে বারবার বলেও কোনো প্রতিকার পাচ্ছি না। এর আগে হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসুদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের পাল্টা ধাওয়ার ভিডিও ভাইরাল হয়। ওই সময় শাপলাকলির লোকজন আহত হওয়ায় দাবি করেন হান্নান মাসুদ।